নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আম চিংড়ি। সাথে থাকুন আর প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবেন। অনুরোধ হলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ হলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। আমি এখন আমটা সেদ্ধ করে ফিরে আসছি। আমি আমটা সেদ্ধ করে ফিরে এসেছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর আমার উপকরণটা আমি বলে দিচ্ছি: নুন, হলুদ, পোস্ত, সর্ষে, চিনি, কাঁচা লঙ্কা। আর লাগছে এই যে চিংড়ি মাছ। কে কে আপনারা এই রান্নাটা করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি এখন আমটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা আমি ছাড়িয়ে একটা চালনির সাহায্যে আমি একটু আমের কাটা বের করে নিচ্ছি। এইভাবে বের করবেন। আমি আমের কাঠটা বের করে নিয়েছি। এদিকে আমি শিলের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে করবেন, কিন্তু আমি শিলে বেটেছি। এখন আমি এক এক করে উপকরণ দেবো। সবার আগে নুন দিচ্ছি স্বাদ মতো। আমি তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। প্লিজ আপনারা বাড়িতে বানাবেন। আমাদের তো ভীষণ ভালো লাগে। দই দিয়ে পরে মানে মালাইকারি, আম দিয়ে একবার করে দেখুন, আমরা তো ভীষণ ভালো খাই। আপনারা চিংড়ি মাছটা বুঝে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা দেবেন। এবার আমি আমের কাঠ দিয়ে দিচ্ছি। দেখুন আমি তো আর দেবো না, টকটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে রান্না হবে, তেলটাও আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার আমার হাত পরিষ্কার। এবার আমি মেখে দিচ্ছি। দেখুন আমি চিনিটা দিচ্ছি। আপনারা তো অবশ্যই চিনিটা দেবেন, নাহলে কিন্তু টেস্টটা পাবেন না। কম বেশি আপনারা বুঝে দেবেন। নুন, ঝাল, মিষ্টি, টক এগুলো কিন্তু নিজস্ব টেস্ট অনুযায়ী দিতে হয়। এখন আমি এটা 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 30 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আপনারা আরও বেশি চাইলে আপনারা, আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। দেখুন ক্যামেরার পেছনে এখন কালো জিরেটা দিচ্ছি। স্মেল বেরিয়ে গেছে কালো জিরার। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। নেড়ে এখন 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট করে ফিরে আসলাম। আমি কিন্তু বেশি ইয়ে করবো না, এটা কিন্তু একদম ভাপে হবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু আম চিংড়ি মালাইকারি একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আম চিংড়ির মালাইকারি রেডি। যদি ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি ভালোই লাগবে। আর এটা তো বাচ্চাদের ফেভারিট খাবার। চিংড়ি মাছ মানে বাচ্চাদের প্রিয় খাবার। যাক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে কোনোদিন ফিরে আসবো।